একটি গাছের মধ্যে গর্ত করে একটি চালাক পাখি সেই গাছের গর্তের মধ্যেই বাস করত। সে আশেপাশে খাবার খেত আর সেই বাসায় এসে রাত্রে ঘুমোতো। এভাবে সে সেখানে কয়েক বছর থেকেই বাস করে আসছিল। একদিন তার মনে হলো যে আশেপাশের অনেক খাবার সে খেয়েছে, এখন একটু দূরের খাবার খাওয়াটা উচিত। এই ভেবে সে উঠতে উঠতে অনেক দূর চলে যাচ্ছে এবং সে উঠতে উঠতে একটু ক্লান্ত হয়ে গেলে একটি ধান খেতে সে খাবারের জন্য নেমে পড়ে। তার চারিপাশে অনেক ধান পড়েছিল, সে সেখান থেকে ধানগুলো খেতে থাকে এবং সে ভাবে এগুলো অনেক সুস্বাদু। এরকম সুস্বাদু খাবার তো আগে খাইনি। এমন করে খাবারের লোভে সে সেখানেই থেকে যায় এবং সেখানেই খাবার খায় আর সেখানেই রাত্রে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করে একদিন তার বাসার কথা মনে পড়ে যায়। অনেকদিন তো হলো, এখন তো আমার ঘরে ফিরে যাওয়া উচিত। হঠাৎ একদিন ওই রাস্তা দিয়ে খরগোশ যাওয়ার সময় দেখে যে গাছে সেই গর্তটি খালি পড়ে আছে, যেখানে সেই পাখিটি বাস করত। সে গর্তটি খালি পেয়ে সেই গর্তের মধ্যে উঠে পড়ে এবং খরগোশটি সেই গর্তের মধ্যে বাস করা শুরু করে। এদিকে সেই পাখিটি এসে দেখে যে তার গর্তে খরগোশ বসে আছে। আরে ভাই, কে তুমি? আর আমার ঘরে কি করছো তুমি? আরে তোমার ঘর মানে? এটা তো আমার ঘর। কে তুমি? আর আমার ঘরকে তোমার ঘর বলছো কেন? দেখো ভাই, আমি এই গর্তে কয়েক বছর থেকে বসবাস করছি। তোমার যদি বিশ্বাস না হয় আশেপাশের পাখিদেরকে তুমি জিজ্ঞেস করে দেখতে পারো। আরে ভাই, কাউকে আমার কোনো কিছু জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই। আমি যখন এসেছি তখন এই গর্তটি খালি ছিল, আর এখন আমি আছি, তার মানে এই ঘরটি এখন আমার। কোনো ঘর খালি থাকলে তো আর এটা না যে সেই ঘরে কেউ বাস করে না। ঘর তো কোনো কারণে খালি থাকতেই পারে। আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, নাহলে। না হলে কি? তোমার যা করার তুমি তাই করো, দেখি আমাকে তুমি কিভাবে বের করো। খরগোশের মুখে এমন কথা শুনে সে খুব ভয় পেয়ে যায়। তখন সে অনেক চিন্তিত হয়ে যায়। সাহায্য আর ন্যায় বিচারের জন্য সে অন্যান্য প্রাণীদের সাথে পরামর্শ করে, কিন্তু কেউ সঠিক পরামর্শ দিতে পারে না। হাতি সবকিছু শুনে তাকে বলে যে তোমরা দুজন কোনো বুদ্ধিমান প্রাণীর নিকটে যাও আর তোমাদের সমস্যার কথা তাকে খুলে বলো। এভাবে চলতে চলতে একদিন হঠাৎ করে একটি বড় গাছের নিচে দেখতে পায় যে একটি বিড়াল ধ্যান করছে। তারা দুজনেই তখন সেই বিড়ালের কাছে এসে হাজির হয়। দেখো, এই বিড়ালটা এখানে বসে ধ্যান করছে, তার মনে হচ্ছে এ অনেক জ্ঞানী এবং নীতিবান। এর কাছ থেকেই আমরা বিচারটা চেয়ে নিই। কিন্তু এই বিড়ালটাকে আমি কিভাবে বিশ্বাস করবো? সে যদি আমাকে ধরে খেয়ে ফেলে তখন? কিন্তু তাকে দেখে তো এমনটা মনে হচ্ছে না। সে যেভাবে ধ্যান করছে তাতে মনে হয় যে সে সর্বস্ব ভোগ বিলাস ত্যাগ করেছে। এমন সময় বিড়াল চোখ খোলে এবং তাদের উদ্দেশ্যে বলতে থাকে, কি ভাবছো তোমরা বলো? আমাকে দেখে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ আমি ধ্যান করতে করতে দুনিয়ার ভোগ বিলাস থেকে অনেক উপরে উঠে গেছি। বিড়ালের মুখে এমন কথা শুনে আর তার তপস্যা দেখে পুরোপুরি তাকে বিশ্বাস করতে না পারলেও কিছুটা হলেও তাকে বিশ্বাস করে। এজন্য তারা তার কাছে না গিয়ে একটু দূর থেকে তাদের সমস্যার কথা খুলে বলে। তোমরা দুজন আসলে কি বললে? আমি কিছুই শুনতে পারিনি। বলছি যে আমি কিছুদিনের জন্য আমার ঘর রেখে বাইরে গিয়েছিলাম, আর এসে দেখি এই খরগোশটি আমার ঘর জবরদস্তি করে দখল করে আছে। তোমরা এত দূরের থেকে যে কথা বলছো আমি কিছুই শুনতে পাচ্ছি না। তোমরা আমার কাছে এসে সবকিছু আমাকে বলো। তখন তারা দুজন বিড়ালের আরো কাছাকাছি এসে পড়ে। মাতাজি, আমাদের দুজনের মাঝে একটি ঝগড়া চলছে, আমরা চাই যে আপনি সেটার সমাধান করে দিন। এ ভাই, দুদিনের এই দুনিয়াতে ঝগড়া রাতে গেল, শান্তিতে বসবাস করতে হবে। ঠিক আছে, এবার আমাকে সবকিছু খুলে বলো। পুরো ঘটনা বলার জন্য যখনই পাখিটি মুখ খোলে তখনই বিড়াল তাদের উদ্দেশ্য করে বলে, আরে ভাই, তোমরা যদি এত দূরে থেকে আমাকে বলো তাহলে আমি কিভাবে শুনবো? আর যদি ভালো করে তোমাদের কথা আমি না শুনি তাহলে আমি ফাইসালা করব কিভাবে? তোমরা এক কাজ করো, আমার আরো নিকটে চলে আসো। দেখতেই তো পাচ্ছ যে আমার বয়স অনেক হয়ে গিয়েছে, আমি কানে ঠিক মতো শুনতে পাই না। তাই তোমরা আমার কাছে এসে আমার কানের কাছে জুড়ে জুড়ে তোমাদের সমস্যার কথা বলো। বিড়ালের মুখে এমন কথা শুনে তারা তাকে বিশ্বাস করে এবং তার আরো নিকটে আসে, যেন তারা খুব সুন্দর করে তাদের ঝগড়ার কথা তাকে বলতে পারে।
তারা দুজনেই যখন কাছে আসে আর তখনই সে ম্যাও ম্যাও আওয়াজ করে এবং তাদের দুজনকে একসঙ্গে ধরে ফেলে এবং তাদের দুজনকে একসঙ্গে খুব মজা করে খাওয়া শুরু করে দেয়। সত্যি কথা তো এটাই যে বিড়াল এতক্ষণ মূর্খ প্রাণীদেরকে ফাঁসানোর জন্য তপস্যার ভান ধরে বসেছিল।